আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানের পর কেউই আশা করে নাই যে আগে ভালো ছিলাম এই কথাটি শুনতে। আমরা সবাই আশা করছিলাম যে সাবেক সরকার যাওয়ার পরে নিশ্চয় বর্তমান যারা ক্ষমতা আছেন ওনারা আমাদের জন্য ভালো কিছু করবে। আমাদের জন্য বলেন, গরিব অসহায় যারা আছেন, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা আছে সবার জন্য ভালো কিছু একটা হবে। আসলে একটা জিনিস কি, আগে যারা ক্ষমতায় আসেন বা ক্ষমতায় থাকবেন তাদেরকে রিয়ালাইজ করতে হবে যে জনগণ কি চাচ্ছে, জনগণ অ্যাকচুয়ালি কি চাচ্ছে, জনগণের আসলে মৌলিক চাহিদাটা কি। জনগণের মৌলিক চাহিদাটা হচ্ছে ওরা দুবেলা দুটো ভাত যদি ঠিক করে খেতে পারে, ফিরে যদি লাফিয়ে মারে সেটা সহ্য করি না। গত কিছুদিন যাবৎ আমি একটু হাঁটাহাঁটি করি বিভিন্ন জায়গায় জায়গায়। আসলে আমার ডায়াবেটিস বিধায় একটু হাঁটতে হয়, তো সেই সুবাদে আমি সিএনজি ড্রাইভার বলেন, রিক্সা ড্রাইভার বলেন, এদের সাথে একটু একটু করে আলোচনা করি যে তারা কেমন আছে বা রোদা যাচ্ছে, তাদের ঈদের সময় তাদের প্ল্যান কি বা তাদের পরিবারের কি অবস্থা জিজ্ঞেস করি। এটা আসলে আমার মানুষের কষ্টটা শেয়ার করতে মন চায়। সবাই এই পর্যন্ত কেউ বলে নাই যে তারা কেউ ভালো আছে, সবার মুখে এক বাক্যে তারা কেউ ভালো নাই। এদের কেনাকাটার বিষয় বললে বলে যে ভাই নিজের কথা বাদ দিলাম, আগে তো নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্য তো কিছু করতে পারি না এখনো, বা কিছু করতে পারবো কিনা সেটা তো জানি না। আগে ভিডিওটি শুনুন, তারপরে বিস্তারিত আলোচনা করতেছি। কেনাকাটার কি অবস্থা করছে? ঈদের কেনা না করি নাই, করেন নাই? এখন নিতে পারেন নাই? আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের মনে করেন আপনার পরিবার সদস্য কয়জন? পরিবার সদস্য আমার 6 জন। 6 জন টোটাল না? আপনার এটাতে এই যে চলে আগে, আপনি কি আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছে? আগের সাথে আরো বেশি খারাপ, এখন আরো বেশি খারাপ। এখন বেশি খারাপ না? আপনাদেরকে কি মানে সরকার তরফ সরকার থেকে বা ইয়েতে কোনো ইয়ে দিচ্ছে না? ওই আপনার এলাকা কোনো নেতারা কোনো শ্রম নিচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আপনার দেশের বাড়ি কোনটা? জি হ্যাঁ, এই যে মনে করেন আজকে আমি এই যে রিক্সা করে জায়গা থেকে আসতেছিলাম, তারপরে মামার সাথে কথা বললাম ওনার প্ল্যান কি, মানে ওনার এদের এই কেনাকাটা বা ওনার পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা কি হয়েছে না হয়েছে। উনি কি বললো যে এদের কেনাকাটা নিজেদের কথা বাদে দিলাম, ওনার পরিবারের সদস্যদের কথা তো উনি এখনো চিন্তা আনতে পারতেছে না। সব থেকে বড় কথা হলো ওনার মুখে কি বেরোলো, আগে ভালো ছিলাম। আগে ভালো ছিলাম এই কথাটি কেন আসতেছে? এই কথাটি আসার একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র কারণ হচ্ছে যে আমাদের বর্তমান যে মৌলিক আমাদের যে দৈনন্দিন চাহিদা, আমাদের চাহিদার সাথে আমাদের আয় রোজগারের সাথে যাচ্ছে না। আমাদের জিনিসপত্রের যে দাম, যে পরিমাণ দাম, আমরা প্রতিনিয়ত সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আমরা আপনারা যারা মনে করেন উপরে বসে আছেন, ওনারা তো বাজার করেন না, বাজার করা হচ্ছে ওনাদের বাসার কাছে ছেলেরা, তারা আর কি বলবে, তারা তো বলার সাহস পায় না। আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বা মধ্যবিত্ত শ্রেণীর যারা আছি, আমরা তারা প্রতিনিয়ত খুব কষ্ট দিন কাটাচ্ছি। আমাদের দিন কখনোই ভালো যাচ্ছে না। আমাদের বেতনের সাথে, আমাদের আয় রোজগারের সাথে, জিনিসপত্রের দামের সাথে কোনোভাবেই মিলছে না। আগে ভালো আছি এই কথাটি বন্ধ করতে হলে, এই কথাটি মুখ দিয়ে না বের করতে হলে প্রথমত কি করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসলে, এবং কি আমাদের যে মনে করেন আমরা মেয়েরা যে কথা বাদে দিলাম, আমরা যারা ছেলে আছে, আমরা যারা পুরুষ আছি, আমরা নিজেরাই তো এখন রাস্তা বেরোতে ভয় পাচ্ছি, ভয় পাই। একা একা রাস্তা বেরোতে প্রতিনিয়ত ভয় পাই। কখন কে কোনো চিন্তাকারী ধরে বসে, কে ছুরি মেরে দিচ্ছে, কে হাজার করে নিয়ে যাচ্ছে। তাহলে অন্তত আমাদের মানে জীবনের যে জীবিকাটা সেটা, এবং কি আমাদের যে আমাদের যে জীবন নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, যে আমাদেরকে অন্তত শান্তি মতো চলাফেরা করা, আমাদের ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে শান্তি মতো বেঁচে থাকতে যাওয়া, এই যে রাস্তাঘাটে চলাচলটা একদম নিশ্চিত করে দেওয়া, সেটা পাশাপাশি আর যে আপনার মনে করেন জিনিসপত্রের দাম যদি দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের সব প্রত্যেকটা লোকের মুখে বেরোবে এখন ভালো আছি।
তখনই আমাদের মুখ থেকে বের হবে যে আগে সরকারের থেকে এখন বর্তমান সরকারে আমাদের খুব ভালো ভালো রাখতেছে। এছাড়া আমাদের কখনো কারো মুখ থেকে বের হবে না যে এখন ভালো আছি। সবার মুখ থেকে একটা শব্দ বের হবে, আগে ভালো ছিলাম, আগে ভালো ছিলাম। তাই সরকারের উচিত আগে ভালো আছি এই শব্দটা মানুষের মুখ থেকে মন থেকে মুছে ফেলতে হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কি মানুষের জীবন জীবিকা নিশ্চিত করা এবং কি মানুষের এই যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে মানুষকে সুন্দর মতো এবং কি নির্ভয়ে আপনার বেঁচে থাকার যে পরিস্থিতিটা সেটা তৈরি করে দেওয়া। সাম্প্রতিক আমরা সবাই দেখছি বিভিন্ন জায়গায় দর্শন এই দর্শনের বিষয়ে যদি আপনার শিশু দর্শন, নারী দর্শন, এই দর্শনের বিষয়ে যদি সরকার যদি ভালো একটা পদক্ষেপ নেয়, দৃষ্টান্তমূলক দৃষ্টতা স্থাপনকারী যদি কিছু কোনো একটা পদক্ষেপ নেন, উপযোগী যদি একটা সিদ্ধান্ত নেন, তখন দেখবেন যে দর্শনটা কমে গেছে। তাহলে কয়েকটাই যে বেশি না তো ওই যে দ্রব্যমূল্য আর আমাদের এই যে আপনার জনজীবনের যে আপনার যে পরিস্থিতিটা যেটা আমরা চলাফেরা করতে ভয় পাচ্ছি সেটাকে নিশ্চিত করা, যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে আরো জোরদারভাবে করার জন্য আপনার দায়িত্ব পালন করার জন্য যদি করা হয়, আপনার ওই ধরনের চাপ প্রয়োগ করা হয় এবং পাশাপাশি এই যে দর্শন জাতীয় যেসব কর্মকাণ্ড হচ্ছে, শিশু দর্শন এগুলো বন্ধের জন্য কঠিন কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে দেখবেন আমাদের মুখ থেকে বের হবে এখন ভালো আছি। আমাদের মুখ থেকে এখন ভালো আছি শুনতে হলে আমাদের জন্য সামান্য কয়েকটা কাজ করে দেন, দেখবেন আমরা সবাই বলবো আমরা এখন ভালো আছি। এছাড়া আমরা কখনোই বলবো না আমরা এখন ভালো আছি, আমরা আগে ভালো ছিলাম এটাই বলবো। কেননা অ্যাটলিস্ট আগে আমরা ঘর থেকে নির্ভয়ে বেরোতে পারছি, ঘরে নির্ভয়ে ফিরে আসতে পারছি। এখন আমরা ঘর থেকে বেরোতে যে ভয় পাই যে আবার ফিরে আসতে পারবো কিনা। বর্তমানে যে পরিস্থিতি, রাস্তাঘাটের যে পরিস্থিতি, যে যাকে যেখানে পাচ্ছে সেখানে মারতেছে, সেখানে ধরতেছে, সেখানে চিন্তা করতেছে, সেখানেই একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। একা হাঁটতে ভয় পাচ্ছি। অন্তত এগুলোর দিকে আপনারা যদি একটু করে আপনাদের জন্য সুযোগ দেন, তাহলে আমরাও বলবো যে আমরা এখন ভালো আছি, আগে থেকে আমরা এখন হাজার গুণে ভালো আছি, এটা আমরা বলবো ইনশাল্লাহ।